হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে উৎসশ্রী পোর্টাল আবার চালু করা হয়েছে। যে উৎসশ্রী পোর্টাল বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল। যারা দূরবর্তী স্থানে চাকরি করেন, তারা স্কুল শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, তারা সেখান থেকে যে বাড়ির কাছাকাছি আসছিলেন সেই পদ্ধতিটা বেশ কিছুদিন বন্ধ ছিল। আবার নতুন করে শুরু হয়েছে। বিভিন্ন নোটিফিকেশন বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। তো সেইগুলোকে কম্পাইল করে আমি এক জায়গায় আনার চেষ্টা করেছি, যেখানে আপনি যেরকম প্রাথমিক শাখার অর্ডারটি পাবেন, সঙ্গে মাধ্যমিক শাখার অর্ডার পাবেন, এবং দুটো ক্ষেত্রেই অ্যাপ্লিকেশন করতে গেলে কি কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে বা কি কি ডকুমেন্টসের প্রয়োজন, সেগুলো সমস্ত এক জায়গায় থাকবে এবং সমস্তটাই বাংলা ভাষায় করা থাকবে। যাদের ইংলিশ বোঝার ক্ষেত্রে একটু অসুবিধা আছে, তাদের জন্যে বাংলা ভাষায় এই ভিডিওটা, এই টেক্সটটা করা থাকছে, যেটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা শুরু করি। তার আগে বলবো, যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখুন কি রয়েছে এই ম্যাটারে। পশ্চিমবঙ্গ সরকার বিদ্যালয় শিক্ষা বিভাগ, এইটি হচ্ছে প্রাথমিক শিক্ষা শাখা। তারিখ দেখুন 30/6/2026 এই নোটিফিকেশনটি বেরিয়েছিল, যার নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 277 SED 130 37 159। যে মেমো নাম্বারটি রয়েছে এটা দেয়া আছে। বিষয়টা দেখি আমরা। বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে: যেহেতু রাজ্য সরকার বিশেষ পরিস্থিতিতে বিজ্ঞপ্তি নম্বর 486 SED 130/159/2024 ELEMN SEC তারিখ 23/12/2025 মাধ্যমে পারস্পরিক বদলি অর্থাৎ মিউচুয়াল ট্রান্সফার ব্যতি রেখে অন্যান্য সমস্ত অনলাইন পোর্টাল উৎসশ্রী এর মাধ্যমে বদলির আবেদন প্রক্রিয়া 30/6/2026 পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রেখেছিল। অতএব এখন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা আইন 1973 ধারা 107 দ্বারা প্রদত্ত ক্ষমতার প্রয়োগ করে রাজ্যপাল মহাশয় 1/7/2026 তারিখ থেকে কার্যকর করে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে সমস্ত বিভাগের শিক্ষকদের বদলির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়াকরণের সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহার করতে পেরে সন্তুষ্ট হয়েছেন। এটি এই বিভাগের মাননীয় মন্ত্রী MIC অনুমোদনে জারি করা হলো। রাজ্যপালের আদেশ অনুসারে স্বাক্ষরিত বিশেষ সচিব পশ্চিমবঙ্গ সরকার 30/6/2026 এটা দেয়া হয়েছে। এরপরে আমরা আসছি ওই সেম অর্ডারের মাধ্যমিক শাখাতে কি বলা হয়েছে দেখুন। সেই 30/6/2026 এবং এইটার মেমো নাম্বার হচ্ছে 760 SED DSE 12099/11/2025 বিজ্ঞপ্তি দেখুন। যেহেতু উৎসশ্রী পোর্টালের মাধ্যমে অনলাইন বদলির আবেদন প্রক্রিয়াকরণ বিশেষ পরিস্থিতিতে বিজ্ঞপ্তি নম্বর 1298 SE/S/10M -45/2022 তারিখ 29/9/2022 মাধ্যমে সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল, এবং যেহেতু পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কর্তৃক পরিচালিত সহকারী শিক্ষক এবং গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের চলমান নিয়োগ প্রক্রিয়ার কারণে এই জাতীয় সাময়িক স্থগিতাদেশের মেয়াদ সময়ে সময়ে বৃদ্ধি করা হয়েছিল, এবং সবশেষে বিজ্ঞপ্তি নম্বর 1796 SE/SED 11099/360/2023 তারিখ 29/12/2025 মাধ্যমে 30 জুন 2026 পর্যন্ত বর্ধিত করা হয়েছিল। এবং যেহেতু সংশ্লিষ্ট চলমান প্রক্রিয়ার যথাযথ স্থিতিশীলতার পরে এখন উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলির প্রশাসনিক প্রক্রিয়ার স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা উপযুক্ত বলে মনে করা হচ্ছে। অতএব পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন সাধারণ বদলি, বিশেষ কারণে বদলি এবং পুনর্বন্টন বিধিমালা 2015 এর বিধি 4 এর শর্তাবলী দ্বারা প্রদত্ত ক্ষমতার প্রয়োগ করে রাজ্যপাল মহাশয় উচ্চশ্রী পোর্টালের ওপর আরোপিত স্থগিতাদেশ সম্পূর্ণ প্রত্যাহার ও বাতিল করার আদেশ দিতে পেরে সন্তুষ্ট হয়েছেন। উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে সমস্ত বিভাগের বদলির জন্য
অনলাইন আবেদন প্রক্রিয়াকরণ 1/7/2026 তারিখ থেকে সম্পূর্ণরূপে পুনরায় চালু এবং কার্যকর হবে, যা আইনের অধীনে প্রচলিত বিদ্যমান নিয়ম ও পদ্ধতি সাপেক্ষ। এটি এই বিভাগের সক্ষম কর্তৃপক্ষের অনুমোদনে জারি করা হলো। রাজ্যপালের আদেশ অনুসারে স্বাক্ষরিত অতিরিক্ত সচিব, পশ্চিমবঙ্গ সরকার, এবং তার সঙ্গে দেয়া রয়েছে তারিখ ও মেমো নাম্বার। এরপরে যেটা আসছি, যারা বদলি প্রত্যাশী প্রাথমিক বিদ্যালয়ের আবেদনকারীর জন্য নির্দেশিকা। পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগ আপনাকে শিক্ষকের বদলি পোর্টালে স্বাগত জানাচ্ছে। অনলাইন আবেদন জমা দেওয়ার জন্য অনুগ্রহ করে নিম্নলিখিত নির্দেশাবলী অনুসরণ করুন। 1 নম্বর, আপনি প্রথমে আপনার নিবন্ধিত মোবাইল নম্বর, ইমেল ইত্যাদির মাধ্যমে পোর্টালে রেজিস্টার বা লগ ইন করুন। 2 নম্বর, পোর্টালে তথ্য বা সহায়ক নথিপত্র জমা দেওয়ার সময় অনুগ্রহ করে সতর্ক থাকুন। বদলি পাওয়ার জন্য কোনো মিথ্যা বা বানোয়াট তৈরি করা তথ্য ব্যবহার করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। 3 নম্বর, আপনি যদি নিম্নলিখিত শর্তগুলি পূরণ করেন, তবে আপনি আপনার পছন্দের 3টি বিদ্যালয়ে বদলির জন্য আবেদন করতে পারেন। তার মধ্যে সাব পয়েন্ট 1, আবেদনকারী চাকরি স্থায়ী বা অনুমোদিত কনফার্মড ইন সার্ভিস হতে হবে। 2 নম্বর, কোনো নির্দিষ্ট বিদ্যালয় এবং নির্দিষ্ট পদে সন্তোষজনকভাবে 5 বছর চাকরি সম্পন্ন করার পরেই বদলির আবেদন শুরু করা যেতে পারে। 3 নম্বর, আবেদনকারী যদি একই সার্কেলের মধ্যে কোনো বিদ্যালয়ে বদলি হতে চান, তবে কোনো বদলির আবেদন বিবেচনা করা হবে না, এটি শুধুমাত্র প্রাইমারির ক্ষেত্রে। 4 নম্বর, আবেদনকারীর বয়স 59 বছর পূর্ণ হওয়ার পর বদলি প্রক্রিয়া শুরু বা বিবেচনা করা হবে না। 5 নম্বর, শেষ বদলি সম্পন্ন হবার 5 বছর পর আবেদনকারী নতুন বদলির আবেদন করার যোগ্য হবেন। 6 নম্বর, আবেদনকারী যদি বদলির আদেশ বাস্তবায়ন করতে অস্বীকার করেন, তবে উক্ত অস্বীকৃতির তারিখ থেকে পরবর্তী 7 বছর পূর্ণ হওয়ার আগে তাকে পুনরায় বদলির জন্য আবেদন করতে দেওয়া হবে না। 7 নম্বর, আবেদনকারী যদি সাময়িক বরখাস্ত আন্ডার সাসপেনশন বা যার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা বা বিচার বিভাগীয় কার্যধারা বিচারাধীন বা প্রক্রিয়াধীন রয়েছে, তবে তার বদলির আবেদন এগিয়ে নেওয়া হবে না বা এর পরের স্টেজে নিয়ে যাওয়া হবে না। উপরের শর্তগুলির ব্যতিক্রম সমূহ নিচে উল্লিখিত এ থেকে ডি গ্রাউন্ডের ভিত্তিতে প্রত্যাশী আবেদনকারীদের ওপর 1, 2, 3, 4, 5 এবং 6 বিধিনিষেধগুলি প্রযোজ্য হবে না। অন্য কথায়, আপনার বিরুদ্ধে যদি সাময়িক বরখাস্ত, বিভাগীয় কার্যধারা বা বিভাগীয় কার্যধারা বিচারাধীন বা প্রক্রিয়াধীন থাকে এবং চাকরির মেয়াদ যদি 1 বছরের কম অবশিষ্ট থাকে, তবে সেক্ষেত্রে যে কোনো কারণেই হোক না কেন কোনো বদলির আবেদন গ্রহণ করা হবে না। আপনি নিম্নলিখিত কারণগুলির ভিত্তিতে বদলির জন্য আবেদন করতে পারেন। এই গ্রাউন্ডগুলি কি কি? এতে আছে দেখুন, কোনো আবেদনকারী বা তার ছেলে, মেয়ে, স্ত্রী মারাত্মক ব্যাধি, ম্যালিগন্যান্ট ডিজিজ, হৃদরোগ, কিডনি অচল হওয়ায় বা রেনাল ফেলিয়ার, থ্যালাসেমিয়া, অঙ্গ প্রতিস্থাপন, রিপ্লেসমেন্ট অফ অর্গান বা গুরুতর গাইনোকোলজিক্যাল ব্যাধিতে ভুগছেন, যা বিদ্যালয়ে উপস্থিত থাকার ক্ষেত্রে গুরুতর সমস্যার সৃষ্টি করছে। বি, সক্ষম কর্তৃপক্ষ দ্বারা প্রত্যয়িত শারীরিক প্রতিবন্ধী, পিএইচ 40% বা তার বেশি যদি হন। 5, সিএ, বিবাহ বিচ্ছেদ বা স্বামীর মৃত্যুর কারণে বিদ্যালয়ে উপস্থিত হতে গুরুতর সমস্যার সম্মুখীন মহিলা শিক্ষিকা। ডি, 57 বছর বা তার বেশি বয়সী শিক্ষক যিনি নিজের হোম ডিস্ট্রিক্ট বা নিজের জেলাতে পোস্টিং চান। এবং ই, অন্য কোনো কারণ। এরপর আসছি আমরা 5-এর দাগে। যেহেতু বিদ্যমান শূন্য পদে যা সিলেকশনের জন্য রিপোর্ট করা হয়নি ভিত্তিতে বদলি করা হবে, তাই 3টি বিদ্যালয়ের বিকল্প নির্বাচন করার সময় আপনি সংশ্লিষ্ট বিদ্যালয়ের পিটিআর অর্থাৎ পিপল টিচার রেশিও দেখে নিতে পারেন, যা পোর্টালে উপলব্ধ রয়েছে। 6 নম্বর, চূড়ান্ত সাবমিশন করার আগে পর্যন্ত আপনি আবেদনটি সংশোধন বা এডিট করতে পারেন। একবার সাবমিট হয়ে গেলে এটি আপনার দিক থেকে লক হয়ে যাবে। 7 নম্বর, অন্যান্য মূল বিষয়। পয়েন্ট 1, আপনার আবেদন এবং তাতে উল্লিখিত কারণগুলির সপক্ষে প্রয়োজনীয় সহায়ক নথিপত্র থাকতে হবে, যা আবেদন জমা দেওয়ার সময় আপলোড করতে হবে। 2 নম্বর, চিকিৎসাজনিত কারণে করা আবেদন সিএমওএইচ অফিস দ্বারা পরীক্ষা করা আবশ্যক। 3 নম্বর পয়েন্ট, ওপরের 4-এ
থেকে ডি অনুচ্ছেদে উল্লিখিত সমস্যায় আক্রান্ত আবেদনকারীদের বদলির জন্য অগ্রাধিকার প্রাপ্ত বিভাগ অর্থাৎ প্রেফার্ড ক্যাটাগরি হিসাবে বিবেচনা করা হবে। 4 দাগে বলা আছে আপনাকে উপলব্ধি করতে হবে যে প্রতিষ্ঠানের প্রতি আপনার মহৎ সেবা শিক্ষার্থীদের বৃদ্ধির মূল চাবিকাঠি। ফলস্বরূপ প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষার্থে কর্তৃপক্ষ বিদ্যালয়ের পিটিআর বিবেচনা করবে। তবে ইতিমধ্যে যেমন জানানো হয়েছে যে 4 এ থেকে ডি গ্রাউন্ডের শিক্ষকেরা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তার প্রকৃতি বিবেচনা করে এই জাতীয় আবেদনগুলির ক্ষেত্রে বর্তমান স্কুলের পিটিআর বিবেচনার নিয়মটি শিথিল করা হতে পারে। 5 নম্বর, অন্যান্য কারণে বদলির ক্ষেত্রে যেমন 4 তে উল্লিখিত অর্থাৎ 4 এ থেকে ডি ব্যতীত অন্যান্য কারণে বদলি চাওয়া হলে যদি একটি একক শূন্য পদের জন্য একাধিক আবেদন জমা পড়ে তবে বদলি বিধিতে প্রদত্ত চার্ট অনুযায়ী পয়েন্ট গণনার ভিত্তিতে যোগ্যতার বিচার হবে। এরপরে আবার বলা হয়েছে যে একবার অনলাইনে আবেদন করার পরে আপনি লগ ইন করে আপনার আবেদনের স্থিতি ট্র্যাক করতে পারবেন এবং বা অথবা আপনার নিবন্ধিত মোবাইল নাম্বার বা ইমেলে আপডেট পাবেন। 2 নম্বর পয়েন্ট, বদলির ঝামেলামুক্ত প্রক্রিয়ায় যুক্ত হন। প্রকৃত কারণসহ অনলাইনে আবেদন করুন। বাড়ি বসেই নিজের আঙুলের ডগায় আপনার আবেদনের খোঁজ খবর রাখুন। আপনার আবেদনটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি হতে দিন। ধন্যবাদান্তে বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। এবার যোগ্যতার মানদণ্ড, এটা সেকেন্ডারির জন্য, যদিও প্রাইমারিতেও এই কথাগুলি বলা আছে। দেখুন, আবেদনকারীকে বর্তমান পদে এবং বর্তমান বিদ্যালয়ে স্থায়ী বা কনফার্মড এবং কর্মরত হতে হবে। আবেদনকারীর বয়স 59 বছরের মধ্যে হতে হবে। মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে পোস্টিংয়ের জায়গা 25 কিলোমিটারের বেশি দূরে হতে হবে। প্রাথমিক শিক্ষকেরা একই সার্কেলের মধ্যে আবেদনের যোগ্য হবেন না। কোনো শিক্ষক বা শিক্ষাকর্মীকে শেষ বদলির 5 বছরের মধ্যে আবেদন করার অনুমতি দেওয়া হবে না। পরের পয়েন্ট, যদি কেউ বদলির আদেশ প্রত্যাখ্যান করে থাকেন তবে তিনি উক্ত প্রত্যাখ্যানের 7 বছর পূর্ণ হওয়ার আগে পুনরায় আবেদন করতে পারবেন না। যদি কেউ সাময়িক বরখাস্ত হয়ে থাকেন যে কোনো বিভাগীয় কার্য দ্বারা বা বিচার বিভাগীয় কার্য দ্বারা বা অনিয়মের মুখোমুখি হন তবে তিনি বদলির জন্য আবেদন করতে পারবেন না। আপলোড করার জন্য প্রয়োজনীয় নথিপত্র, যে কোনো অসুস্থতা সংক্রান্ত নথিপত্র, শারীরিক প্রতিবন্ধকতার নথিপত্র সংক্রান্ত নথিপত্র যা 40% ওপরে বোঝায়। মহিলা শিক্ষিকাদের ক্ষেত্রে সন্তানের জন্ম শংসাপত্র, উভয় পত্নী বা স্বামী বা স্ত্রী কর্মস্থলের মধ্যবর্তী দূরত্বের শংসাপত্র অর্থাৎ স্বামীর থেকে স্ত্রীদের স্কুলের ডিস্টেন্স কতটা দূর সেটা, কর্মস্থল এবং স্থায়ী ঠিকানার মধ্যে মধ্যবর্তী দূরত্বের শংসাপত্র। নথিপত্রের আকার 200 কেবির বেশি হওয়া চলবে না। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করুন যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।